الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وسندنا وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه وقال النبي صلى الله عليه وسلم عن أنس بن مالك رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم لما عرج بي مررت بقوم لهم أظفار من نحاس يخمشون بها وجوههم وصدورهم فقلت ومن هؤلاء يا جبرائيل قال هؤلاء الذين يأكلون لحوم الناس ويقعون في أعراضهم وقال النبي صلى الله عليه وسلم في حديث آخر لا يدخل الجنة قتال وقال الله تبارك وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على
عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم উপস্থিত আজকের এই জলসার মাননীয় সভাপতি সাহেব মুরব্বিয়ানে কেরাম হল আমার যুবক ভাই হল পর্দার আড়ালে থাকने वाला पर्दानिशी माहौल अल्लाह पाक परवरदिगार आलम और विशेष मेहरबानी से अल्लाह पाक परवरदिगार आलम अपनारे एक मस्जिद रे केंद्र करिया दिनोर एक मजलिस तैयार फरसोइन उलमाए किराम उखले जुहर वक्त किया गुरुत्वपूर्ण आलोचना फरसोइन আর ইনশাআল্লাহ রাত পর্যন্ত মেহমান হল আইবা দাওয়াত করছেন সবে আলোচনা করবা সবথেকে সুন্দর জিনিস হইছে মসজিদ ওয়াজের মাঝে এক নম্বর হইছে গিয়া যে ওয়াজটা প্রত্যেক ওয়াইজ করে আলোচনা করতে वाला করে মসজিদ ওয়াজ কমিটির তরফ থেকে বিষয় দেয়া হয়েছে খুব সুন্দর জিনিস এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো নতুবা একজন মানুষে একজন ওয়াইজ এক হুজুরে ওয়াজ করা জুহরের নামাজ করে আসর করে এই মোল্লা না হে কিতাব ওয়াজ করা এনি আবার সেই বিষয়ের উপর আলোচনা করবে পরে মাগরিবের পরে জানিরা হে হুজুর না আগর কি হুজুর হলে কিতাব আলোচনা হয়ে গেছে তাই নিয়ে সেই বিষয়ের উপর আলোচনা করবে আর দেখা যায় ওয়াজ সারায় গেছে গতিকে বহুত সুন্দর জিনিস আমরা এলাকার মাসাজিদগুলোর ওয়াজ মাহফিলের মধ্যে এরকম করাটা বহুত জরুরি বহুত গুরুত্বপূর্ণ একটা বিষয়ের উপরে আমরা জানতে পারলাম আমার এই বিষয় দেয়া দিছে পরনিন্দা আল্লাহ পাক পরবর্তীকার আলমে এই বিষয়ের উপরে কোরআন এবং হাদিসের নববিয়ার সামনে রাখিয়া তত সময় তৌফিক দেয় ইনশাআল্লাহ আলোচনা করব بايقل مستقل مدرقل محترم عزيز قل الله پاک پروردگار عالم ہمارے اشرف المخلوقات امام الانبیاء صلی اللہ علیہ وسلم امت بنے دنیا زمین মধ্যে সৃষ্টি করেছেন এবং কোরআন এবং আহাদিসে নববিয়া দ্বারা আমারে প্রত্যেকটা রাস্তায় একদম কুল্লম কুল্লা ক্লিয়ার করিয়া দেয়া দিয়েছে উলামায়ে কিরাম ওর বয়ান দ্বারা আহাদিসে নববিয়া দ্বারা কোরআনে কারীম দ্বারা যে এই রাস্তায় যদি আপনি আমি কদম ডালি তাহলে আমরা জাহান্নাম পর্যন্ত আমরা লাশ ঠিকানা হয়ে যাব আর এই রাস্তায় যদি আমি কদম ডালি তাহলে আমার লাশ ঠিকানা জান্নাত পর্যন্ত গিয়ে পৌঁছে যাবে আল্লাহ পাক পরবর্তীকার আলমে দুনিয়ার জমিনের মধ্যে দিয়া আমারে প্রত্যেক জিনিসে সাফ সাফ করিয়া বয়ান করিয়া দিছেন কোরআনে কারীম দ্বারা এবং আহাদিসে নববিয়া দ্বারা ভাই হল মুস্তাহল বুজুর্গ হল भाई हल मुस्तहल बुजुर्ग हल मुहतरम अजीज हल अल्लाह पाक परवरदिगार आलमे अपनारे हमारे इम्तिहान का दुनिया जमीन মধ্যে দিছে আর এই জিন্দেগীর ব্যাপারে কবরের মধ্যে গিয়ে আপনারা আমাদের সওয়াল করুন
আমি নামাজ পড়িয়া রোজা রাখিয়া হজ করিয়া যাকাত দিয়া বিভিন্ন আমল করিয়া এই আমলটা আল্লাহ পাক পরবর্তীকালে আল্লাহর কাছে গ্রহণযোগ্য কিনা না যারা প্রায়জিত আছে চুড়াবো শেষ করতে দিবা আল্লাহ পাক পরবর্তীকালে আল্লাহর যে কাছে গ্রহণযোগ্য কিনা না এগুলো আল্লাহর কাছে কবুল করনি না আমি কিলা কোনো আমল করিয়া বইছি যে আমলের কারণে আমি নেক আমল যেগুলো করিয়া একটু ধ্বংস হয়ে যায় আমি এইগুলা সব সকল আমি বুঝাইয়া বার করতে লাগব প্রত্যেক আমলের দারমাদার হয়ে থাকছে গিয়ে নিয়ত রূপে আমার কল্ব যদি সাফ হয়ে যায় আমার দিল যদি সাফ হয়ে যায় আমার অন্তর যদি সাফ হয়ে যায় যে কোনো আমল যদি আমি করি নেক আমল দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক পরবর্তীকালে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইব আল্লাহ পাকের কাছে কবুল আমার দুস্থল বুজুর্গ হল আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমায়েন যে একজন মানুষের প্রত্যেক মানুষের কলবের মধ্যে প্রত্যেক মানুষের বডির মধ্যে আল্লাহ পাক পরবর্তীকার আলমে একটা মাংসের টুকরা দিয়া দিয়েছেন এই মাংসের টুকরা যে সময় মানুষের সাফ হয়ে যাইব গিয়া এই মাংসের টুকরা যে সময় মানুষের পরিষ্কার হয়ে যাইব গিয়া মানুষের অল বডি একদম পরিষ্কার থাকবো সাফ থাকবো যে সময় এই মাংসের টুকরার মধ্যে এই কলবের মধ্যে যে সময় মানুষের দাগ পড়ে যাইব গুনাহ করতে করতে নফসের উপরে জুলুম করতে করতে শরীয়তের খিলাফ কাম করতে করতে যে সময় কারণ উপরে জঙ্গার পড়ে দেব ওয়াজের মজলিসের মধ্যে মানুষ চাইতে তারা দিলে চাইতো নাই মসজিদের মধ্যে আযান হওয়ার পরে মসজিদ পর্যন্ত যাইতে আল্লাহর বান্দার দিলে চাইতো নাই মসজিদের মধ্যে সদকা ফিতরা করতে আল্লাহর বান্দার কলবে চাইতো নাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب যদি দুনিয়ার জমিনের মধ্যে তোমার অন্তর অন্তরে তুমি সাফা করে নাও দুনিয়ার জমিনের মধ্যে তোমার অন্তরকে তুমি পাক পবিত্র বানাই নাও দিনী মজলিসের মধ্যে বইয়া যদি তোমার অন্তরকে তুমি সাফ বানাই নাও কলবকে তুমি সাফ বানাই নাও যে কোন আমল করতে আল্লাহ পাকের কাছে এটা গ্রহণযোগ্য হইব যে কোন নেক আমল করতে আল্লাহ পাকের কাছে এটা 100% গ্রহণযোগ্য হইব মুসলমান আই যখন আমি মুসলমান মসজিদের মধ্যে নামাজ পড়িয়া নামাজের কোনো অভাব নাই সাদকা দেওয়ার কোনো অভাব নাই যাকাত দেওয়ার কোনো অভাব নাই আল্লাহর গোলাম কিন্তু নামাজ পড়িয়া বারে আমি পরনিন্দার মধ্যে আমি লিপ্ত হই যাই আর মসজিদের মধ্যে কি বারিয়া নামাজ পড়িয়া সাদকা ফিতরা দিয়া নেক আমল করিয়া যে সময় মসজিদের বাউন্ডারি থেকে আমি বারে বারে গেলাম আমি লগে লগে আমি পরনিন্দার মধ্যে লিপ্ত হই গেলাম আল্লামা ইমাম নবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমায় বর্তমান পুরুষ সমাজের মধ্যে এরকম মজলিস নাই চাহে তুমি দোকানের মধ্যে যাও না কেন চাহে তুমি বাজারের মধ্যে যাও না কেন চাহে তুমি কোনো হোটেলের মধ্যে বও না কেন চাহে তিন বেলার মজলিসের মধ্যে বও না কেন আল্লাহর গোলাম প্রত্যেক মজলিসের মধ্যে পরনিন্দা লইয়া ব্যস্ত প্রত্যেক মজলিসের মধ্যে চুগলখড়ি লইয়া ব্যস্ত প্রত্যেক মজলিসের মধ্যে হিংসা সম্পর্কে আলোচনা লইয়া ব্যস্ত হে আল্লাহর গোলাম কিয়ামতের দিন আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে যদি আপনার আমার এই ব্যাপারে যদি সওয়াল করিলাই আপনি আমি কদম আগে দিয়ে বিলাইতে পারতাম না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় দুনিয়ার জমির মানুষের কামাল করিয়া দেওয়ার পরে ময়দানে মাশর যে সময় মানুষের পুল সিরাতুল ফুল ফাহির পার হইব যদি বান্দায় বুরা আমল করিলাই এই বুরা আমলের কারণে বান্দায় পুল সিরাত থেকে জাহান্নামে নিক্ষেপ করা হইব যদি বান্দায় নেক আমল করিলাই তাহলে এই নেক আমলের কারণে বান্দারে এই পুল সিরাত পার করিয়া জান্নাত পর্যন্ত নিয়া পৌঁছানি হইব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন যদি বান্দা দুনিয়ার জমিনে গীবত করিয়া
যদি বান্দা দুনিয়া জমিনে সমালোচনা করিয়া যদি বান্দা দুনিয়া জমিনে পরনিন্দা করিয়া যদি যাইনি গিয়া ফুলসিরাতুল ফুলর মুখর মধ্যে ফেরেশতা বলে একটাই দিবা কইবা হে গোলাম তুমি আগে এক কদম আগ বাড়িতে পারতে নাই যত সময় পর্যন্ত যার নিন্দা করছো যত সময় পর্যন্ত যার ইজ্জতের উপরে ওয়ার করছো যার ইজ্জতের উপরে তুমি ফায়ার করছো যত সময় পর্যন্ত তার উপরে তুমি মাফি না চাইছো আল্লাহর গোলাম তত সময় পর্যন্ত তুমি কদম দুলাইতে পারতে না নাউযু বিল্লাহ আমার দুস্থ আমার বুজুর্গ হল বড় ভয়ঙ্কর একটা বড় ভয়ঙ্কর একটা গুনাহ যেই গুনাহে আমি গুনাহ বলিয়া মনে করি না এই গুনাহে আমি আল্লাহ পাকে এই গুনাহের ব্যাপারে মানে সওয়াল করব একা আমি গুনাহে গুনাহ মনে করি না দোকানের মধ্যে বই যদি কোন মজলিসের মধ্যে বই যদি আমার প্রসঙ্গে ফট করিয়া আপনার ফট করিয়া মাত আই যাইব গিয়া আমি আরেকজনের নিন্দা করিলিয়া আরেকজনের ইজ্জতের উপরে আমি ফায়ার করিলিয়া আরেকজনের ইজ্জতের উপরে আমি ওয়ার করিলিয়া কিন্তু যার ইজ্জত নষ্ট করিয়া যার ইজ্জতের উপরে আমি ফায়ার করিয়া যার নিন্দা আমি করিয়া কিয়ামতের দিন যত সময় পর্যন্ত আমি তার কাছে মাফি না চাইবো তত সময় পর্যন্ত আল্লাহ পাক আমাকে মাফ করিয়া দিবেন না মুসলমান আমার দোস্ত আমার বুজুর্গ হল আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমাইতা لما عرج بي مررت بقوم لهم أظفار من نحاس يخمشون بها وجوههم وصدورهم فقلت ومن هؤلاء يا جبرائيل قال هؤلاء الذين يأكلون لحوم الناس ويقعون في أعراضهم الله النبي محمد رسول الله صلى الله عليه وسلم فرمائن যে সময় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার সঙ্গে নিয়া যে সময় আমার মেরাজের মধ্যে গেছেন মেরাজের মধ্যে আমি যে সময় গেছিলাম মা উরিজাবি মারাতু বিকওমিন আল্লাহ রাসূল ফরমাইন আমি কয়েকটা কওমের দ্বারা দিয়ে আমি গুজরিলাম কয়েকটা গোত্রের দ্বারা দিয়ে আমি গুজরিলাম কয়েকটা মানুষের দ্বারা দিয়ে আমি গুজরিলাম লাহুম আযফারুম মিন নুহাসিন ইয়াখমিশুনা বিহা ওয়ুজুহাহুম ওয়া সুদুরহুম আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এরা নৌকা লম্বা লম্বা নৌকাওয়ালা এরা নৌক দিয়ে খালি চেহারার মধ্যে খালি আসরের সিনার মধ্যে খালি আসরের আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ফাকুলতু ওয়া মান হাউলা ইয়া জিবরাইল ইমামুল আম্বিয়া তাজদার মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ও ভাই জিবরাইল এরা খারাপ মানুষ যারা তো লম্বা লম্বা নৌক দিয়ে চেহারার মধ্যে খালি আসরের কত লম্বা লম্বা নৌক দিয়ে খালি সিনার মধ্যে খালি আসরের فقلت ومن هؤلاء يا جبرائيل قال هؤلاء الذين يأكلون لحوم الناس حضرت جبرائيل فرمائنا يا رسول الله صلى الله عليه وسلم এরা উগ্র মানুষ যারা দুনিয়ার জমিনে থাকতে তারা অন্যের মাংস নিজের বাইরে গোশত খাইছে নিজের বাইরে গোশত খাওয়ার মতলব হয়ে যাচ্ছে গিয়া যে দুনিয়ার জমিনের মধ্যে থাকতে সময় অন্যের ইজ্জতের উপরে ওয়ার করছে দুনিয়ার জমিনের মধ্যে থাকতে সময় অন্যের ইজ্জতের উপরে ফায়ার করছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যারা এরা উগ্র মানুষ যারা আপনার দুনিয়ার জমিনে থাকতে পরনিন্দার মধ্যে লিপ্ত মুসলমান আই আপনি আমি মুসলমান আমার নাম হয়ে তসজি আব্দুল্লাহ আব্দুল করিম আব্দুল জব্বার আমার সুরতের মধ্যে মুসলমানি নাই আমার সিরতের মধ্যে মুসলমানি নাই আমার ব্যবসার মধ্যে মুসলমানি নাই আমার ব্যবহারের মধ্যে মুসলমানি নাই নবীজির জামাত আব্দুল্লাহ ইবনে উবাই আব্দুল্লাহ ইবনে সুলুল রাইসুল মুনাফিকিন নবীজির খিদমতে কইতে লব্বাইক ওয়া সালাইকা ইয়া রাসূলুল্লাহ আয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার খিদমত আমরা হাজির যে কোনো মুহূর্তে যে কোনো সময় যদি আপনি হন আমরা আপনার হয়ে জান দিতে তৈয়ার আছি কিন্তু নবীজি থেকে যে সময় আড়াল হয়ে যাইতা যে সময় নবীজি থেকে
হইয়া যাইতা গিয়া এইগুলা সাহাবাইকে এইগুলা মুনাফিকিন হলে ওই যে আরে মুহাম্মদ এখান থেকে নতুন ধর্ম হইয়া আইছে আরে আমরার বাপ দাদার ধর্ম যেটা আমরার পুরান ধর্ম যেটা ছাড়িয়া আরে মুহাম্মদের নতুন ধর্ম আমরা কখনো মানতাম না তবু আজকে আপনি আমার সমাজের মুসলমান আমি সামনে গিয়া হইয়া পয়সা বারাসুরি সামনে গিয়া হইয়া আপনার আমি বড় ইজ্জত করি আর সামনে গিয়া হইয়া আপনার আমি বড় মায়া করি কিন্তু যে সময় সামনে থেকে আমি হইয়া তানফিদ সে যে সময় আমি হইয়া গেলাম গিয়া এই বন্দার মাতার মতিও না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন যে ও সাহাবায়ে কেরাম বল গীবত কাহাকে বলে পরনিন্দা কাহাকে বলে তুমি জানোনি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসেন যে ও সাহাবায়ে কেরাম বল গীবত পরনিন্দা কাহাকে বলে তুমি জানোনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন ইয়া রাসূলুল্লাহ আমরা থেকে আপনি বেশি জানেন এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন সাহাবায়ে কেরাম বল গীবতের পরনিন্দা হয়ে যাচ্ছে গিয়া যে তোমার যে বাইরে আছে যে জিনিস আছে আর সামনে যদি এই বাইরে যদি এই মাটি জন্মতে লাও আল্লাহর বান্দার দিলের মধ্যে যদি গাওয়ারা আই যায় আল্লাহর বান্দার দিলের মধ্যে যদি নারাজগি আই যায় আল্লাহর বান্দার দিলের মধ্যে যদি নফরত আই যায় এটার নাম হয়ে যাচ্ছে গীবত নবীজি ফরমাইতা যিকরুকা আখাকা মা ইয়াকরাহু যে এই রকম মা দখল যে মা যদি আমি তার সামনে বাকি তাই আমারে খারাপ পাইবা না পছন্দ হইছে গিয়া তাই আমারে বুরা পাইবা আমারে বাদ পাইবা যিকরুকা আখাকা মা ইয়াকরাহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে আমি সামনে যদি বাকি তাই আমারে না পছন্দ করবা আমারে তার বাদ গিয়া এই মা দখল হইয়া আসছে গীবত আজ আপনি আমি সমাজের দিকটা হইয়া বিলে ইটা তো জানা দরায় তুমি ইটা আমি সামনেও কইতে পারবো কোনো অসুবিধা নেই আরো না তার বেটা কোনো অসুবিধা নাই আমি সামনেও কইতে পারবো আমি এই রকম কথা কই বলে আমি তো মিশামত ইয়ার আমি তো হাসামত ইয়ার বড় বড় মানুষ টকি वाला पंजाबी वाला নবীর সুন্নাত वाला কিন্তু নামাজ পড়িয়া বাইরে দেন মদিনা তাই হাতে জানতো না কেন তো বড় গুনাহ করিয়া মসজিদে হুজুর নামাজ ইমাম সাহেব আইলানা মসজিদও না আইলানা পুরো হারাম মসজিদ মিস হয়ে গেল গিয়া আমি মসজিদ থেকে বাইরেও গিয়া গেটে ঢুকবো গিয়া ইমাম এটা আল্লাহর বাবা আছে কিটা একটা দল শুরু করলো তাই হয় থেকে হয় কতক্ষণ মাটি দিলা এই যে মান যেটা আমি মাটিছি এই মাটি তার সামনে আমি মাটিতে পারতাম সামনে মাটিতে দান দিল রাজি গিয়ে দিব বা তাই আমারে খারাপ পাইবা আমি সামনে মাটিতে পারতাম না আমি পাথরে মাটিয়া এটাও আমি গুনাহ করিয়া এটাও আমি আল্লাহ পাকের কাছে জবাব দিতে না এটাও আসলে গুনাহ এটাও আসলে পরনিন্দা এটাও আসলে সমালোচনা ও সামনে রমজান শরীফ আর আস্তাগীর আমরা কোনো খাম নাই আস্তাগীর কোনো খাম নাই সেহরি খায়া সকাল 9টা 10টা পর্যন্ত ঘুমাইয়া এরপরে আমরা বাড়িয়া গিয়া আপনার যে কোনো জায়গা থেকে বইয়া গিয়া আপনার একজন মাছ বড়বাস্তা দিন মাতিয়া আর বিকালে কাটাকুক জিন্দে রাখলো একজনে বালা মাতিলেও বেলিয়া বাদ মাতিলেও বেলিয়া আমার কাটো আছে রোজা হালাকি হকিকি রোজা যদি একজন মানুষের ধরে তার কোনো কাটাকুক লাগতো না তার বিয়াদও বড় না আমেরিকার সবচেয়ে বড় সায়েন্টিফিক সেট বা রিসার্চ করিয়া হইছে যে মুসলমান হলে যদি তারা রমজান শরীফের রোজা করে হকিকি হিসাবে সহি শুদ্ধভাবে যদি আদায় করে জিন্দেগীর এই মানুষের শরীরের মধ্যে ক্যান্সার রোগ হইত না কোরআন এবং হাদিসে নববিয়ায় যে জিনিস বয়ান করিয়া গেছে সায়েন্টিফিক সকলে এবং বিচার করিয়া দেখা আল্লাহর রাসূলের সুন্নাত যেগুলো আছে এগুলো লগে আর সায়েন্টিফিক সব বয়ান লগে কোনটা ডিভাইস এবং তার রিজাল্ট দেখা যে আল্লাহর রাসূল যে কইয়া গেছে একদম সহি একদম শুদ্ধ কিন্তু আমরা এটা বলি এই রমজান শরীফের মধ্যে গিয়া বইয়া অন্য জায়গার মধ্যে বইয়া সময় কাটাইয়া নষ্ট করিয়া গস্তক করিয়া এইগুলা আমার মধ্যে আমি বরবাদ করিয়া আমি আস্তাগীর সমালোচনা করিয়া আগে কত বড় গুনাহ করিয়া এখানে গুরু করিয়া না আমার রোজায় আমি বরবাদ করি করিয়া হযরত কাব বিন উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে মাসে রমজান শরীফ পাইলো আর রমজান শরীফ পাইয়া নিজের ইবাদত করিয়া নিজের রমজান শরীফ আপনার গুনাহ মাফ করাইতে পারবো না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বর মধ্যে পরামর্শেন মারিয়া কইছেন আমিন। তৃতীয় মিম্বর মধ্যে পরামর্শেন মারিয়া কইছেন আমিন। তৃতীয় মিম্বর মধ্যে পরামর্শেন মারিয়া কইছেন আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম বলে কইরা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি সর্বপ্রথম মিম্বর মধ্যে আপনি পরামর্শ মারিয়া কইরা আমিন। দ্বিতীয় মিম্বর মধ্যে আপনি পরামর্শ মারিয়া কইরা আমিন। তৃতীয় মিম্বর মধ্যে আপনি পরামর্শ মারিয়া কইরা আমিন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআলা আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন এ আমার সাহাবায়ে কেরাম সর্বপ্রথম মিম্বর মধ্যে আপনি পরামর্শ মারিয়া কইরা আমিন। যে মানুষ আপনার আমার নাম শুনলো, আমার নাম শুনিয়ে দুরূদ শরীফ পড়িল না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়িল না, আল্লাহর রাসূল ফরমায়েন এই মানুষ হালাক হোক, এই মানুষ বরবাদ হোক। ইব্রাহিম ফরমাইছেন এই মানুষ হালাক হোক, এই মানুষ বরবাদ হোক। এই কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন আমিন। এরপরে সাহাবায়ে কেরাম বলে কইলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় মিম্বর মধ্যে পরামর্শ কইরা আমিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়া হে সাহাবায়ে কেরাম বল হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কইছেন যে মানুষের নিজের বৃদ্ধ মা বাবা ফেলো আর মা বাবার খিদমত করে জান্নাত খাওয়াইতে পারলো না, এই মানুষ বরবাদ হইছে। আমিন। এরপরে নবী সাহাবায়ে জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন নম্বর শ্রেণীর মধ্যে আপনি খানা পড়াইয়া কইরা আমিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা হে আমার সাহাবায়ে কেরাম বল হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কইছেন যে মানুষের রমজান শরীফ পেলো আর আল্লাহর নাম লইয়া ইবাদত করিয়া জান্নাত খাওয়াইতে পারলো না, এই মানুষ বরবাদ হোক, এই মানুষ হালাক হইছে। আমিন। আমরা রমজান শরীফের মধ্যে বিভিন্ন ব্যস্ততার মধ্যে কাটিয়া আর মুশকিলের মধ্যে পড়িয়া আর মানুষের মাত পাতি আস্থা দিন রমজানে নষ্ট করে ফেলিয়া বরবাদ করে ফেলাইয়া আমি যে আমল করিয়া বালাবিয়া পিতা নামাজ তো পড়িয়া বেজান এই নামাজ তো কাম দেয় না, সদকা বেজান দেই হুকুমা বিপদ দূর হয় না। মিসাল বলে ওয়াজিব সালাত তাহাজ্জুদ বলা ও তাজরিবিল উমর সদকা দিলে বলা মুসিবত দূর হয়, বয়সের মধ্যে জিন্দেগির মধ্যে বরকত হয়। আমি তো সদকা বেজান দেইয়া কিন্তু আমার এই সদকায় তো আমার বলা মুসিবত দূর হয় না, ওই তো নাম দিয়া যে সদকা দিয়া আমল করিয়া যে আমার আমলের মধ্যে যে নেকি হল আমি ঘুমাইছি ইগো আমার এই রকম খাম হল করিয়া হিংসা করিয়া পরনিন্দা অন্য নিন্দা করিয়া আমি বলে ফেলাই দিয়া আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন কিয়ামতের দিন মানুষ বহুত বড় মতনে আমল করিয়া ময়দানে মাশর মধ্যে যাইব, কিন্তু বিল আখির বান্দা আপনার সব আপনার নামে আমল খালি করিয়া আল্লাহর বান্দা লাশ পর্যায়ে জাহান্নাম পর্যন্ত পৌঁছে যাবে। মুসলমান নবীজি সাহাবায়ে কেরাম বলে ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনের মধ্যে মানুষের নেক আমল করিয়া সদকা দিয়া ফিতরা দিয়া নেক আমল করিয়া বান্দা এর উপরে জাহান্নাম পর্যন্ত গিরা পৌঁছিব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা হে আমার সাহাবায়ে কেরাম দুনিয়ার জমিনে থাকতে বান্দা নামাজ পড়বো আর নামাজ পড়িয়ে বাড়ি আপনার ওইগুলোর মাত মাগিব, বান্দা আপনার সদকা ফিতরা দিব, ওইগুলো আপনার হিংসা করবো। দুনিয়ার জমিনে বান্দা আপনার বড় কাম করলে কামল করবো, কিরা ওইগুলোর ইজ্জত নষ্ট করা যায়, কিরা ওইগুলোর ইজ্জত উপরে কায়ার করা যায়, এইগুলা চিন্তা ফিকির বান্দা দিমাগের মধ্যে লইয়া কাটাইব। কিয়ামতের দিন যত সময় পর্যন্ত এইগুলা বদলা বান্দায় না দিব তত সময় পর্যন্ত আল্লাহর গোলাম জান্নাত যাইতে পারবে না। মুসলমান যদি দুনিয়ার জমিনে আপনি নামাজ ছাড়ি দেন, যদি দুনিয়ার জমিনে আপনি রোজা না রাখেন, যদি দুনিয়ার জমিনে আপনি সদকা না দেন, ওয়াক্তের নামাজ যদি আপনি পড়েন না বা যদি আপনি কযা যদি আদায় করেন আর কযা আদায় করে যদি আল্লাহ পাকের কাছে তওবা করেন, আয় আল্লাহ আমি ওয়াক্ত মোতাবেক নামাজ আদায় করতে পারছি না মুশকিলের কারণে নফসানি খাহিশাতের মধ্যে পড়িয়া ওয়াক্তের মধ্যে নামাজ আদায় করতে পারছি না, আল্লাহ তুমি আমারে maaf করিয়া দাও। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আপনার জিন্দেগীর নেক ও আমল আপনার বুরাই আমল বদলাইয়া আল্লাহ
আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে হয়তো আপনার বদলিয়ে দিলেই তো পারে মুসলমান, কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে মুসলমান অন্যের ইজ্জতের উপরে যদি পায়ার করিয়ে দাও, অন্যের যদি সমালোচনা যদি দুনিয়ার জমিনের মধ্যে করিয়ে দাও, অন্যের যদি নিন্দা করিয়ে দাও, যত সময় পর্যন্ত যার নিন্দা করছো, যার সমালোচনা করছো, যত সময় পর্যন্ত তার কাছে মাফি না চাইবাই, তত সময় পর্যন্ত আল্লাহকে আপনার মাফ করিয়ে দিতে না মুসলমান। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। সাহাবায়ে কেরাম বলে ফরমাইনা, কাইফাল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা ইয়া রাসূলুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, পরনিন্দা করা থেকে জিনা থেকে আরো বদতর। قالوا كيف الغيبة أشد من الزنا يا رسول الله। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম বলে ফরমাইছেন, كيف الغيبة أشد من الزنا يا رسول الله। أي আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিপদ করা, সমালোচনা করা, পরনিন্দা করা জিনা থেকে কি বদতর? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, হে আমার সাহাবায়ে কেরাম বল, দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো মানুষের তুমি ইজ্জত নষ্ট করিলাও, দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো মানুষের তুমি নিন্দা করিলাও, দুনিয়ার জমিনের মধ্যে কোনো মানুষের যদি ইজ্জতের উপরে তুমি পায়ার করিলাও, যত সময় পর্যন্ত তার কাছে তুমি মাফি না চাইবাই, তত সময় পর্যন্ত আল্লাহকে তোমার মাফ করিয়ে দিত না মুসলমান। আর যদি তুমি জিনা করিলাও, আর খালিস নিয়ে যদি আল্লাহ পাকের কাছে তওবা করিলাও, গরিয়ে জারি করিয়া তাহাজ্জুদের সময় উঠিয়া দুই রাকাত নামাজ পড়িয়া হাত ধরে আল্লাহ পাকের কাছে থাম দিলাও, আয় আল্লাহর গোলাম, হয়তো আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আপনারে মাফ করে দিবেই তোমার মুসলমান। আমার দোস্ত হল, আমার বুজুর্গ হল, আপনি যার সমালোচনা করছেন, যদি আল্লাহর গোলাম দুনিয়ার মধ্যে জিন্দা না থাকেন, তার নামে আপনি সালাত করেন, আর কবর পার গিয়া জিয়ারত করিয়া তার লগে আপনি দোয়া করেন, বলে আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল মুকরামিন, আয় আল্লাহ তোমার গোলাম দুনিয়ার জমিন থেকে বিদায় দিয়েছে ইয়া আল্লাহ, আল্লাহ তোমার বান্দার বহুত সমালোচনা করে লাইছি, তোমার বান্দার বহুত নিন্দা করে লাইছি, তোমার বান্দার আমি বহুত গীবত করে লাইছি ইয়া আল্লাহ, আয় আল্লাহ তার নামে আমি সাদকা করলাম, এই সাদকা তুমি কবুল আর মঞ্জুর ফরমাও, এই সাদকার বদৌলতে আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল মুকরামিন, আল্লাহ তুমি আমারে মাফ করে দিলা মুসলমান। হযরত মুফাসসিরিনে কেরাম বলে বয়ান করেন, যদি বান্দা এইভাবে কি আপনার দোয়া করিলাই, এইভাবে যদি দুই হাত উঠে আল্লাহ পাকের কাছে খান্দিলাই, তাইলে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে তারে মাফ করে দিলেই মুসলমান। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ফরমায়েন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'যুকুম বা'যা। يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن। हे ईमानदार बंदा यार बेटी नखाल, हे ईमानदार मुमिन बेटा यार बेटी नखाल, তুমি দেন মানুষের উপরে বদগুমানি করার থেকে তুমি দেন বাঁচি যাও। আজ আমি মসজিদের মধ্যে বুয়ার একজন মানুষ রাস্তার মধ্যে উপাইয়া আমার দিকে ইশারা করে সামনে এক মাত মাদিছেন, কিন্তু আমি আমার কানে হুঁচিয়া কোন মাত মাদিছেন, কিন্তু আল্লাহর গোলামি আমার বাবার তারিফ করছেন, কিন্তু আমি তার উপরে গুমান করিয়া বইছি যে আল্লাহর গোলামি হয়তো আমার সমালোচনা করে নিয়েছে, আল্লাহর গোলামি হয়তো আমার কোনো বদনাম করে নিয়েছে। হে আল্লাহর গোলাম, এখানে আমি আমার দিন দিয়ে গুমান করিয়া বইছি, কিন্তু আল্লাহর গোলামি তোমার তারিফ করছেন, আল্লাহর গোলামি তোমার সমালোচনা করছেন না। আল্লাহ আমাকে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন। তুমি দেন মানুষের উপরে বদগুমানি করার থেকে, মানুষের উপরে খারাপ গুমান করার থেকে তুমি দেন বাঁচি যাও। يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم। এরপরে আল্লাহ পাক ফরমায়, সামান্য থেকে সামান্য যদি তুমি অন্যের থেকে উপরে খারাপ গুমান করি নাও, তোড়া থেকে তোড়া যদি তুমি গুমান করি নাও, তাহলে আল্লাহ পাক ফরমায়
সেদিয়া গুনাহ ওয়ালা তাজাসসু তুমি যেন জাসুসি করিও না ওরা আউড়ে উবাইয়া দোকানের পিছে বইয়ে মানুষ আমার নাক পাতেনি এই মানুষে আপনার একটু সমালোচনা করেনি দোকানের উপরে আন্দাজ রায় উবাইয়া ঘরের মধ্যে আপনার ঘরের পিছে বইয়ে তুমি যেন জাসুসি করিও না এরপরে আল্লাহকে ফরমাইন ওয়ালা ইয়াগতাব বা'যুকুম বা'যা তুমি যেন একজনে আরেকজনের বিরোধ করিও না তুমি যেন একজনে আরেকজনের সমালোচনা করিও না তুমি যেন একজনে আরেকজনের নিন্দা করিও না ওয়ালা ইয়াগতাব বা'যুকুম বা'যা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু এরপরে আল্লাহ কি ফরমায় যে তুমি যেন দুনিয়ার জমিনে কথা পছন্দ করনি যে তোমার ভাই দুনিয়ার জমিন থেকে বিদায় দিতে গিয়ে কবর বসে গেছে গিয়া এই তোমার মরা ভাই দুষ্ট তুমি খাইতাই আমরা তো আমি আমার মরা ভাই দুষ্ট আমি মুখের মধ্যে লইতাম কিন্তু আমি পছন্দ করতাম না আরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন যদি তুমি তোমার মরা ভাই দুষ্ট দুনিয়ার জমিনে থাকতে মুখের মধ্যে লইটা তুমি পছন্দ করো না হে আল্লাহর গোলাম তাহলে কেন তুমি অন্যের ইজ্জতের উপরে ফায়ার করতাই কেন তুমি অন্যের নিন্দা করতাই নিন্দা করে তোমার আমাল তুমি বরবাদ করিলা রে মুসলমান এই বেমার খালি আমরা কাছে নাই মামুন কাছে আছে দুইজন তিনজন বেটি মানুষ এখানে হওয়ার পরে সাইড নম্বর আরেকজনের মধ্যে উভয় মানুষের মুখে উঠে কইছে আমি নিন্দা করতে মামুন আরে আল্লাহর বন্দি তুমি যার খেয়াল রাখিও যে তুমি আরেকজনের যে মাতরায় যে বিপদ যেখানে ঘটে সমালোচনা যেখানে ঘটে তোমার আমালটা তুমি বরবাদ করবে এলাকি তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন মানুষ বহুত ফাড়া মতো নেক আমল করিয়া দেব দুনিয়া জমিন থেকে তাহাজ্জুদ পড়িবা ইশরাক পড়িবা আওয়াবিন পড়িবা সব নামাজ পড়িবা নওয়াফিল পড়িবা কিন্তু কিয়ামতের দিন নামাজ মধ্যে একদম খালি দেখবার মানুষ আফসোস করবে বলে আল্লাহ আমি কত আমল করলাম কত নেক আমল করলাম কেন আমার নামায় আমল খালি হয়ে গেল কেন আমার নামায় আমল জিরো লেখা আল্লাহ পাক তোমাদের কাছে বলবা দুনিয়া জমিনের মধ্যে থাকতে সময় নেক আমল করছো কইয়া অন্যের সমালোচনা করছো হিংসা করছো জাসুসি করছো জাসুসি কোনটা জাসুসি এটা গিয়া যে একজন মানুষের গরম মধ্যে মাটিটা তাই নাম কে আমার মাটিটা এত আমি ফলাফলে বেরোর খানো গিয়া খান্দা গিয়া খান লাগাইয়া ওইয়া হইয়া এই কিটা মাটিটা কোনো যদি আরেকজনের মাত করে যেমন আপনার কোনো মাত নাই আরেকজনের মাত এখন মাটিটা আপনি আবার ঘুরছে কোনিয়া আপনি কিটা করছে এনে কি মাটিটা ওই মুখে রাইট ঘুরছে ফলাফলে গরম মধ্যে হইয়া আবার মাটিটা জাসুসি করছে খবর নিয়ে পুষেছে বলে জাসুসি ওয়ালা তাজাসসু আল্লাহ রাসূল ফরমাইছেন তুমি জাসুসি করিও ওয়ালা ইয়াগতাব বা'যুকুম বা'যা তুমি যে একজনে আরেকজনের সমালোচনা করিও এখন আমরা ওখানে মুক্তি দিবতি না শুধুমাত্র যে মুক্তি আমাদের একজনের মাধ্যমিকার নাম বিপদ না বিপদ শক্তি ইশারা বিপদ এগো আল্লাহ পাক পরবর্তীকার আলামিন ফরমাইতা ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা দুইটা শব্দ আছে হুমাযা আর লুমাযা দুইটা শব্দ ওয়াইলুন বড় খারাপি বড় বরবাদি ওগুলো মানুষের লাগিয়া লিকুল্লি ওগুলো মানুষের লাগিয়া হুমাযাতিল লুমাযা যারা হুমাযাতিল লুমাযার বিভিন্ন তাফসীর আছে মুফাসসিরিনে কেরাম বলে বিভিন্ন তাফসীর করছেন বাদ মুফাসসিরিনে কেরাম বলে লিখিতরা যে আপনি কোনো বইছে দুইজন মানুষ আমরা বইছি ইয়া তো তিনজন মানুষ বইছি সাইড নম্বর আরেকজন মানুষ রাস্তা পায় যাইতা আমি ওবাই দিন সাইয়ার নাম্বার সাইয়ার ওবাই ইশারা বলে দেখা গেছে ইশারা করছে সব দিয়া বাদাতিল উম্মার তাফসীর বলা করা বাদ মুফাসসিরিনে কেরাম সব ইশারা করিয়া আত্মীয় নাই মা বড় বড় আত্মীয় নাই মা সব ইশারা করিয়া হুমাযাতিল লুমাযা বাদ মুফাসসিরিনে আমরা বলে হুমাযার অর্থ ইয়া আছে যে ডাইরেক্টলি মুক্তি আর কোনো সমালোচনা করা বাদ মুফাসসিরিনে কেরাম বলে কিতা যে লুমাযার অর্থ ইয়া আছে যে সব ইশারা মানে সমালোচনা করা খোলাসায়ে কালামে তাফসীর গুলমুল খবরে তাফসীর যে আপনি সৌদি ফরক মুক্তি ফরক আর যে কোনো পর্যায়ে হয় এটা তাফসীর সমালোচনা সমালোচনা এগো আপনার গুনাহ ইয়ে আপনার নামায় আমল বরবাদ হয়ে যাবে আপনি যত নেক আমল করলেন যত ভালো আমল করলেন ও পার মতো নেক আমল করলেন তাহলে আপনার বরবাদ হয়ে যাবে গিয়া অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন লা ইয়াদখুলু
দিতে পারতো না যত সময় পর্যন্ত মাফ না করেছি। আমি যদি তার বিপদ করি, তার সমালোচনা করি আপদে, আমি তার কাছে গিয়ে কইতে রাখবো, সাসাদি কইতে রাখবো, ইয়া তোমার ভাই দিদি ভাই সাহেব, ইয়া তোমার বাবা যদি আপনার অন্য সম্পর্ক দিয়ে সম্পর্ক থাকবে আপনার একটা মার মাটি দিবি, আপনার না জানিয়া বলেছি আল্লাহ মাফ দিতে আপনি মাফ ডাইরেক্টলি তার কাছে মাফ চাইতে রাখবো। আর এগুলো আসলে হুকুকুল ইবাদ, অর্থাৎ এগুলো আসলে বান্দার হক। একটা হলো কি আল্লাহর হক, একটা হলো কি বান্দার হক। আল্লাহর হক এক আসলে নামাজ রোজা ইত্যাদি এগুলো, আর বান্দার হক আরেকজন আইন পেলিসি, হিংসা করছি, পরনিন্দা করছি, এগুলো আসলে বান্দার হক। তো বান্দার হক যত সময় পর্যন্ত আমি পুরা করিয়া না দিব তত সময় পর্যন্ত আমি পাইতাম না, তত সময় পর্যন্ত আমি মাফই পাইতাম না। কিন্তু আমরা যে হ্যাঁ জায়েজ আছে, এক সুরত মধ্যে জায়েজ, কি না জায়েজ? এখন দেখা যাক ও জায়গা থেকে এখন মানুষ আমার লাগে বক্তব্য গেছে যে আমি রাস্তার মধ্যে যদি অমুক রে খাই তে আমি মারি না কইছে, ইয়া তো আমি অমুক জায়গার মধ্যে যদি আমি খাই তে তাই আমি আদল করে নেই দিয়া। এখন এই যে খবর দেব এগুলো আমি তার কাছে পৌঁছানি জরুরি, কারণ জানার দরকার আছে। এগুলো আমার লাগে জায়েজ বা ইয়া তো কোনো আওয়াজ বেটি মানুষ এক ছেলে কইছে যে অমুক মেয়ে যদি আমি খাই তার ইজ্জতের উপরে ওয়ার করে দিই। এখন এই খবরটা এই পরিবার পর্যন্ত পৌঁছানি আমার লাগে জরুরি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মজলিসের মধ্যে বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইছেন, একজন মানুষ নবীর খেদমতের মধ্যে আর আল্লাহর রাসূল হযরত আয়েশা সিদ্দিকা ফরমাইলেন, আয়েশা এই যে এই মানুষের কালচার বড় খারাপ, এই মানুষের মুআমালা বড় খারাপ, এই মানুষকে তুমি ওসিয়ত কিও। হযরত আয়েশা ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল আপনি বয়ান করছেন মানুষের সমালোচনা করা বড় গুনাহ। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মানুষের কালচার বড় খারাপ, এই মানুষের মুআমালা বড় খারাপ। ইয়া রাসূলুল্লাহ মজলিসের মধ্যে আইবার আগে আপনি বয়ান করিলেন, ইয়া রাসূলুল্লাহ আয় আল্লাহর হাবিব আপনি কইলেন জায়েজ সমালোচনা এটাও এটা শ্রেণী দিব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, হে আয়েশা যদি কোনো এই মানুষের ব্যাপারে এর লাগে আমি তোমার মতলবে করছি, এর লাগে আমি তোমার বয়ান করছি, তুমি যদি এই মানুষের সামনে বাড়াই যাও, এই মানুষের খাসলত, এই মানুষের কালচার বড় খারাপ, হয়তো তোমার ইজ্জতের উপরে কোনো ওয়ার করে নিতে পারে, হয়তো তোমার ইজ্জতের উপরে আঘাত করে নিতে পারে, এর লাগে আমি তোমার অ্যাডভান্স বয়ান করছি। বিসা আখুল আশির, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইছেন এই মানুষের কালচার মুআমালা বড় খারাপ। এর লাগে এই মাসলাক থেকে এই হাদিস থেকে ফুকাহায়ে কেরাম বলে মাসলা বয়ান করেন যে কোন মানুষের যদি ইজ্জতের উপরে ওয়ার করতে গিয়া কোন মানুষের যদি আপনার জানার খাতরা যদি পয়দা হয়ে যায়, এখান যদি ডর থেকে যদি এই কথা যদি দান পর্যন্ত নিয়ে না পৌঁছায়, হয়তো কোন আওরতের ইজ্জতের উপরে ওয়ার হয়ে যেতে পারে, হয়তো কোন মানুষের জানার খাতরা হয়ে যেতে পারে, তাহলে এই বয়ান আমি টাইম পর্যন্ত নিয়ে পৌঁছাই জরুরি মুসলমান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 10 জন সাহাবায়ে কেরাম করে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, এর মধ্যে থেকে একজন সাহাবী হযরত সাআদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সাআদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, হে আমার সাহাবায়ে কেরাম হল এখন যে সাহাবী মসজিদে নববীর মধ্যে হামাইবা এরিয়া দর্শনীয় জান্নাতি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবার ভিতরে একটা উৎসাহ পয়দা হয়ে গেল যে কোন সাহাবী এত নেক আমল করিয়া পাইলা, যে আমলের কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মানুষের জান্নাতের সার্টিফিকেট দিলেন। মুসলমান সামান্য পরে যে সময় সাহাবী মসজিদে নববীর মধ্যে হামাইছেন, আবার এরপরে সাহাবায়ে কেরাম হলো যে সময় মানুষ এই আপনার সাহাবী মসজিদে নববী থেকে বাইরে গেছেন গিয়া কিছু একজন সাহাবী তার পিছে পিছে রওনা দিছেন, যেন বাড়ি পর্যন্ত আমি গেলাইতাম। তাই কিতাব তো নেক আমল করিয়া কইছেন যে নেক আমলের কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। হযরত সাহাবী হযরত সাআদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু লগে তার বাড়ি পর্যন্ত গিয়া পৌঁছেছেন।
সাআদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইছেন ঠিক আছে আপনি হইতে পারবেন কোনো অসুবিধা নাই হযরত সাহাবী 3 দিন সময় কাটাইছেন কাটাইয়া এরপরে সাহাবায়ে কেরাম হাদিসের মধ্যে বয়ান করেন যে এই সাহাবীর এমন খাস কোনো আমল নাই আল্লাহর বান্দা এই হযরত সাহাবায়ে কেরাম হাদিসে ফরমায়েন এই সাহাবী শুধুমাত্র ওয়াক্ত মোতাবেক টাইমে নামাজ আদায় করেন আর মানুষের মধ্যে গিয়ে মানুষের নিন্দা করেন না মানুষের সমালোচনার মধ্যে লিপ্ত থাকেন না যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বান্দার এই সাহাবীর জান্নাতের সার্টিফিকেট দিলেন মুসলমান ও সাহাবায়ে কেরাম হলে যদি একমাত্র এই রকম বস্তু থেকে বাঁচিয়া পরনিন্দার থেকে বাঁচিয়া সমালোচনার থেকে বাঁচিয়া যদি জান্নাতের সার্টিফিকেট পাইতে পারবা আখেরি জামানার উপর আমরা না দুই সুকে আল্লাহ রাসূলের দেখছি না নবীর কোন সাহাবায়ে কেরাম হল দেখছি শুধুমাত্র কোরআনে কারীম এবং আহাদিসে নববিয়ার বাণীও হলো দুনিয়া আমরা যদি আমাদের জিন্দেগির মধ্যে এই জিনিসটা লইয়াই এই আমলটা যদি লইয়াই তাহলে কিয়ামতের দিন আল্লাহ পাকের কাছে আমরা কবুল হয়ে যাব আল্লাহ পাকের কাছে আমরা মর্যাদাশীল হয়ে যাব আমার মুস্তাফা আমার বুজুর্গ হল এখন যদি কোনো মজলিসের মধ্যে এই রকম প্রসঙ্গে কোনো আলোচনা থাকে ইলা যদি মার থাকে আপনি হইয়া যাবেন মজলিস থেকে এখন দেখা যায় যারা মাতিরা এরা লগে যদি আমি মাতি তাহলে দরবার লাগি যাইব গিয়া ফিতনা লাগি যাইব গিয়া শরীয়তে মুহাম্মদী এখলার লগে দরবার করার লাগি ইজাজত দিছে না খেয়ার লগে ইত্তেবা করার লাগি ইজাজত দিছে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিস শরীফের মধ্যে ফরমাইছেন মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف من الإيمان আল্লাহ রাসূল ফরমাইছেন যে আপনি একজন মানুষকে দেখতে বড় শরীয়তের উল্টা কাম করা বড় খারাপ কাম করা বড় বুরা কাম করা আপনি সর্বপ্রথম তারে শরীয়তে কইছে যে মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি আদা এখন আজ দ্বারা ইজাজত দিছে যদি আপনি আজ সারাইবার হুকুম থাকে অর্থাৎ ইনো আপনি যদি আজ আপনার ছোট বাচ্চা ওয়াও বাতি উজাও আপনি যদি তাবড়ে ঘুমাইয়া পড়ি করিও না তাহলে গিয়া কোনো সমাজ ফিতনা দেখা দিবে না তাহলে আপনার ইজাজত দিছে এখন দেখা যায় যে আজ সারাইলে সমাজ ফিতনা শুরু হয়ে গিয়া দরবার লাগি গিয়া দুই নম্বর স্তর আইছে যে পাবি কলবি পাবি লিসানি যে তুমি মুখ দিয়ে বুঝাও মানে ফিটে দাও বলে পয়সা আপনি যে লাইনে সলতরা যে তরিকায় সলতরা এই বালা না আপনি এতে হইয়া এই তো আপনি মুক্তি দানি বলা যায় এখন দেখা যায় আমি মুক্তি যদি বলা জায়গা লাগি যায় তাহলে বেড়া লাগি যে গিয়া বিভিন্ন সমস্যা দেখা দিলে গিয়া আপনি দিন দিন কিন্না করতে জানতে দিয়ে আমি এক মজলিসের মধ্যে বয়া দুইজন তিনজন চারজন মানুষ মজলিসের মধ্যে বয়া এখন এই মজলিসের মধ্যে বয়ার পরে এই রকম আলোচনা শুরু হয়ে গেছে গিয়া সমালোচনা শুরু হয়ে গেছে গিয়া আমি এখন দেখি আপনারা যদি ফিতনা বাতি হয়তো ভিন্ন ফিতনা দেখা দিলে কি পারে তাহলে আমি অটোমেটিক থেকে হয়ে যাই গিয়া আর যদি দেখা যায় না আমি বাতিতে ফার্ম কোনো অসুবিধা নাই তাহলে আমি বাতি কোনো অসুবিধা নাই মারতে পারবো শরীয়তে ইজাজত দিয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী এক তাবিঈ যার নাম হলো গিয়া রবিঈ ও দলিল আদার তাবিঈ আসলা তাই মজলিসের মধ্যে বয়া বলা কিছু প্রসঙ্গে আলোচনা চলে তাই শুধুমাত্র এই সমালোচনার মাধ্যমে ওই এত না হয় শব্দ হয়েছে হইয়াতেন গেছিল রায় খাবের একটা খালা চেহারাওয়ালা একজন মানুষ তার সামনে জানোয়ারের দুষ্ট লইয়া সামনে দিয়েছে ইয়া হোসেন আপনার খানি আপনি হাব্বা তাই হইছে না আমি কোনো খাইতাম না আমি তো মুসলমান আমার লাগি খাওয়া যায় না বারবার তারা নসিদরা হইবার লাগি এরকম না আমি তো মুসলমান আমি খাইতাম না এবার লাগি খাওয়া যায় না বারবার এই নসিব দেয় না এই তাবিঈয়ে ফরমাইতরা যে এই যে খাবার মধ্যে যে একটা দুর্গন্ধ লাগছে আমার নাকের মধ্যে আমার মুখের মধ্যে একটা জ্বর হচ্ছে একটা জায়গা অর্থাৎ উপরে বেমজিগি বুঝে গেল মুখের মধ্যে লাগছে 3 দিন পর্যন্ত আমি এহসাস করছি যে আমার মুখের মধ্যে আর নাকের মধ্যে দুর্গন্ধ এখন দেখো শুধুমাত্র সমালোচনার মাধ্যমে গিয়া ওই এত না বলে একটা শব্দ হওয়ার কারণে রাত খাবে স্বপ্নে জানোয়ার দুষ্ট নিয়ে যাবে সিগরা আমরা কত সমালোচনা করি কত বাতিয়া কত ইজ্জত রূপে আঘাত করিয়া কিয়ামতের দিন আল্লাহ পাকের কাছে আপনারা মুখ দেখে গেলেন নাই আল্লাহ কি আমার দুষ্ট হল আমার বুজুর্গ হল মুহতারাম আজিজ হল আমরা মানুষ
করতাম না, পরনিন্দা করতাম না, নেক আমল করিয়া কিন্তু করিয়া যদি আমি সমালোচনা করি, অন্যের নিন্দা করি, তাহলে তো আমি কিয়ামতের দিন আমি যে নেক আমল করিয়া যে সওয়াব পাইব, যে আমল পাইব, এই তো যাইব গিয়া আমার নামায় আমল খালি দিব গিয়া, কিয়ামতের দিন আমার নামায় আমল খালি দেখো দেখিয়া আমি ওই সময় আফসোস করব আর কাঁদিব, আর কইব যে আয় আল্লাহ ইয়া রাহমান রাহিম আমার এটা কুয়া দিয়ে গেল। এলাকা আমার মুস্তফা আমার হুজুর বল যদি আমরা মজলিসের মধ্যে এসে আমাকে আমরা এরকম ওয়াসিয়াত করতাম, আমরা ওয়াসিয়াত করতাম যতটুকু আমার সম্ভব হয় ওয়াসিয়াত করতাম, কিন্তু আমরা তো কই কিনা না এগুলো কোনো অসুবিধা নাই। ওইটা এই রিওয়ায়াতের মধ্যে আইছে যে একজন মানুষে যদি তার আপন মার লগে অপকর্ম করে, আপন মার লগে যদি অপকর্ম করে যতখান গুনাহ হইব এর থেকে আরো বেশি গুনাহ হইল গিয়ে আরেকজনের ইজ্জত নষ্ট করা, এর থেকে আরো বেশি গুনাহ হইল গিয়ে আরেকজনের নিন্দা করা। আমরা বুঝিও না মুসলমান স্তর নাই আমরা বলি গেছি ওরা শুরুতের দিকে বসে আমরা কত বড় গুনাহ করি, কত বড় গুনাহ তওবা ছাড়া মাফ হইতে না, তওবা দিও মাফ না আরেকজনের কাছে মাফ না চাই, যারা ইজ্জত নষ্ট করছে তার কাছে মাফ না চাইলে আমি কোন পর্যায়ে মাফ পাই না, কোন তরিকায় আমার মাফ হয় না। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আমার সমাজ, আমার মজলিস একবারে আম হয়ে গেছে কি এটা আজ আমার মুসলমান অস্তিত্ব হারা হইয়া, মুসলমান উপরে জুলুম অত্যাচার, মুসলমান মামলা খারাপ দিকা কোনো হুকুমত নাই, কিছু না, আমরা নিজেদের নফসের উপরে জুলুম করিয়া, শরীয়তের উল্টা কাম করিয়া, নাজায়েজ কাম করিয়া, আমরা নফসের উপরে জুলুম করিয়া আমরা আমার উপরে বিপদ নিয়ে আনি, খেয়ে আমরা বিপদ দেন না, খেয়ে আমরা দুষ্যা লাভ নাই, নিজের যে শরীয়তের মুখালিফ কাম করিয়া, নিজের যে নাজায়েজ কাম করিয়া আমার উপরে এরকম গুনাহ হল, আইয়া গুনাহ আসর হল আমার উপরে পড়িয়া আমার উপরে বিপদ হল। এর লাগি আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ के वास्ते हमारा जिंदगी में जो किला अमल नहीं जाए अल्लाह का सैया, अल्लाह के वास्ते इधर कब्र जिंदगी में जो शांति देता था वो आशा आकांक्षा लिया हमारा अल्लाह का पास माफी सहिता तौबा करता ओ मुबारक मास ऐसे एक मास मुबारक मास शाम मास हर मुबारक मास हमारा तहज्जुद नमाज पढ़िया अपना तरावीह नमाज पढ़िया तो दिलिया और सहन टाइम में उठी मुकरा 2 मिनट आगे उठी देते वाली অত উঠিটা আমরা করতে আসে 5 মিনিট আগে আমরা উঠে যাই, উঠে ওযু করে 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর কাছে কান্দ ভাই, আল্লাহর কাছে কান্দা ছাড়া, আল্লাহর কাছে মাফ ছাড়া জমিনে কোনো লাইন নাই, দুনিয়ার জমিনে কোনো ক্ষমতা, কোনো ক্যাপাসিটি কিচ্ছু কোনো পাওয়ার নাই, একমাত্র পাওয়ার এই তাসবিহ রব্বুল আলামিন। এর লাগি আল্লাহ পাকের কাছে কান্দো, সালাত তাওবার নামাজ পড়ো, জিন্দেগির বহুত গুনাহ করছি আমি করছি, সব দ্বারা গুনাহ হইছে, কান দ্বারা গুনাহ হইছে, বডি দ্বারা গুনাহ হইছে, মুখ দ্বারা গুনাহ হইছে, জবান দ্বারা গুনাহ হইছে, আল্লাহ পাকের কাছে কান্দো, কান্দে আল্লাহর কাছে মাফি চাও। আমরা তো তওবা করি বলা মানুষের সময় মরি যাইতা, মরাদুল মউত পড়ে গেছে সকাতের হালতের মধ্যে মসজিদের ইমাম সাহেব ইমাম সাহেব আকবার আল্লাহু আকবার ইয়া তো সাহাবাত থেকে বড়ি যুদ্ধে আনু, হ্যাঁ ইয়া তো আপনার তরুণ থেকে আলী আকবর যুদ্ধে আনু, আমি আলী বলে যুদ্ধে আনু মানে হুজুর তওবা আকবার, এগুলোর নাম তওবা না, এগুলোর নাম তওবা না, তওবা হয়ে থাকছে কি ভাই আমি গুনাহ করছি, আমি নফসের উপরে জুলুম করছি, আর তো এই আমার তওবা হয় না, পেটে ভুক লাগছে আমার আপনি বাদ খেলে কখনো হইতো না, আমি নিজে খাইতে রাখবো, এর লাগে আমি ভুল করছি, আমি নফসের উপরে জুলুম করছি, আমি নাজায়েজ কাম করছি, আমি অন্যের ইজ্জতের উপরে ওয়ার করছি, ফায়ার করছি, আমি আল্লাহ পাকের কাছে মাফি চাইতে রাখবো, আমি নিজে তওবা করতে লাগবো, খালিসে তওবা করতাম বলে ভাই আল্লাহ যে গুনাহ করছি জিন্দেগি আর এই গুনাহ করতাম না, কই ছাড়ি দিতাম وهنا بيقول خالص بيده توبه توبه نصوحا وقول خالص بيده توبه الله پاک پروردگار عالم আমরা শরারে নেক আমল করবার তৌফিক দেওয়া, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে পরনিন্দা থেকে মানুষের সমালোচনা থেকে আমরা শরারে বসিয়ত করার তৌফিক দেওয়া। আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله
العظيم الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أيها يا أرحم الراحمين يا أكرم المكرمين لم يكن لك أن يكون رزقا لي أفترقا كان لا شريك حديثا ويأتي شعيب وتارقنا يا الله ألا نشش بذكر قصر إليك مرقوم إلى معك اليوم ألا سكين شدد ليس بنت من عمل قدرته فيه اليوم أيها يا أرحم الراحمين يا أكرم المكرمين أيها يا أرحم الراحمين ألا زني وزني تغير يا شريك بذات زاهي باتني ونزلنا ليس يمكن معك أمر الله الله يمكن أمر ولا زاد أبني إليه معك فريد ولا زاد الله يمكن بأمر زندگی الشمس تبنى معك فريد الله كنا قريبون قريب فرد ربك يا الله الله يمكن بأمر معك فريد أي الله يتمر زندگی آخر مغفرك يا الله ويتمر زندگی آخر مجلسك يا الله الله يا أرحم الراحمين يا أكرم المكرمين يا أكرم أكرمك تكون برحمة يا شريف بسنة بزرلاء الله بتقدر بلا جائز مقاصد حسنات فرحمة يا الله الله بك كامل قدرت يا الله الله بك شكرك بشيء والمحسن يا الله الله بك رحمك بلا كامل قدرت